আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার প্রথমে সকল দর্শকবৃন্দকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি সাবিনা, আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে একটা বাচ্চাদের রেসিপি, আর খুবই কম টাইম, 5 মিনিটের মতো রেসিপিটা লাগবে করতে। তো এটার নাম হচ্ছে অ্যাপেল ডেজার্ট। আমি ওটাকে অ্যাপেল বাটি নাম দিয়েছি। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যাপেল বাটি বা অ্যাপেল ডেজার্ট বানানোর জন্য যা যা জিনিস দরকার সেগুলো আপনাদের সামনে রেখেছি, দেখুন। তো প্রথমে দেখা, এটা আমি রেখেছি হানি, এটা পিওর হানি আছে। এটা কনডেন্স মিল্ক, এটা মিল্ক মেডের আমি নেসলের কনডেন্স মিল্ক নিয়েছি। এটা আছে জ্যাম। আর এখানে আমি দেখুন কিছু অ্যাপেল নিয়েছি, এইভাবে মাঝখান থেকে মানে ছাড়িয়ে নিয়েছি, বাটির মতো বানিয়ে নিয়েছি, যার কারণে এটার নাম আমি রেখেছি অ্যাপেল বাটি। তো অ্যাপেল ডেজার্ট তো অবশ্যই এটা একটা, তো আমি এটার নাম রেখেছি অ্যাপেল বাটি। আর এখানে দেখুন কিছু কিশমিশ আছে, এখানে আমন্ডস নিয়েছি আমি। আমন্ডসগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, কেন বড় সাইজ ছিল সেই কারণে। আর যেহেতু এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি, তো বাচ্চাদের খেতে একটু সুবিধা হবে ছোটো ছোটো করে কেটে নিলে, সেই কারণে পিস করে নিয়েছি আমন্ডসগুলো। এখানে একটু অ্যাপেল ছোটো ছোটো করে চপড করে নিয়েছি, বা চপ না করলেও হবে, ছোটো ছোটো কুচিয়ে নিলেই হবে। আর এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, এইটা নয় যে এইটাই দিতে হবে, আপনারা মিক্স ড্রাই ফ্রুটসটা ইউজ করলে আরও ভালো হয়। তা আমার ঘরে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়ে বানাচ্ছি, আপনারা আপনাদের ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে বানাবেন। আর সবচেয়ে ভালো হবে মিক্স ড্রাই ফ্রুটটা ইউজ করলে। আর তার সঙ্গে নিয়েছি কিছুটা বেদানা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে বাটিগুলো ছোটো ছোটো নিয়েছি, এগুলোতে আমি সার্ভ করব, সেই কারণে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই কটা জিনিস দিয়ে আমি বাচ্চাদের জন্য ইয়াম্মি একটা অ্যাপেলের ডেজার্ট বানাবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যাপেলের ডেজার্ট বানানোর জন্য আমাকে অ্যাপেলগুলোকে একটু বেক করে নিতে হবে। তো অ্যাপেলগুলোকে চলুন বেক করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার আইএফবি এর মাইক্রোওয়েভ আছে, তো আমি অপশানসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে মাইক্রোওভেনের যে পাওয়ার লেভেলটা আছে, সেই পাওয়ার লেভেলটাকে আমি অন করে দিলাম। দিয়ে এখানে হাই চলে এসছে, আমি হাই পাওয়ারে 1 মিনিট এটাকে জাস্ট কুক করে নেব বললেই হয়, এটা বেক করছি না, কুক করলেই হবে। তো বন্ধুরা, এটাকে আমি 1 মিনিট হাই ফ্লেমে করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি 1 মিনিট হাই পাওয়ারে শুধু করে নিয়েছি, বেক ঠিক করিনি, এটাকে আমি 1 মিনিট জাস্ট একটু সফট মতো করে নিলাম। এবার এটাকে 2 মিনিটও করা যেতে পারে, তা আমি খুব বেশি প্রয়োজন মনে করলাম না, তাই করলাম না। এবার আপনারা যদি মনে করেন এটা গ্রিল করবেন, তাহলে 1 মিনিট 1.5 মিনিট আপনাদের সময় টাইম মতো, যাতে অ্যাপেলটা একদম গলে না যায় সেইটা বুঝে এটাকে অল্প একটু গ্রিল মতো করে নিলেই হবে। তো এটা আমার হয়ে গেল, আমি নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখেছি, তার সঙ্গে একটু অ্যাপেল কুচি নিয়েছি, আর ওর সঙ্গে একটু পমিগ্রানেট নেব। এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা নেবেন, যতটা প্রয়োজন ততটা নেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। আপনাদের ঘরে যদি কনডেন্স মিল্ক অ্যাভেলেবেল না থাকে, তাহলে বন্ধুরা এর বদলে আপনারা মিল্ক পাউডার ইউজ করতে পারেন। আমলের যে মিল্ক পাউডারটা হয় সেটা একটু বেশি পরিমাণে ইউজ করলেই কিন্তু হয়ে যাবে। তো এটাকে ভালো করে মিক্স করে নেব, এর সঙ্গে সব কিছুর সঙ্গে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু বন্ধুরা বাচ্চাদের একটা হেলদি খাবার, অবশ্যই একটা হেলদি এবং টেস্টি খাবার বাচ্চাদের জন্য। তো যেসব বাচ্চারা বেশি ফ্রুটস খেতে পছন্দ করে না, তাদের জন্য, বা খাবার কম খায়, তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ খাবার হতেই পারে।
তো দেখতেই পাচ্ছেন আমি এটা কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে যেটা করব, আমি এগুলোকে অ্যাপেলের মধ্যে ভরে দেব। অ্যাপেলটা এখনও গরম আছে। এইভাবে অ্যাপেলের মধ্যে এগুলোকে, বাবা অ্যাপেলটা প্রচুর গরম এখনও, এরকমভাবে রেখে সাবধানে ভরে দেব। তো আমি এটাকে একটা করে বাটির মধ্যে রাখছি ভরে ভরে। যে খাবারটা বন্ধুরা বাচ্চারা খায় না, দেখবেন সেটা কিন্তু দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু বাচ্চারাও সেটা খুব মানে খুশি খুশি খেয়ে নেয়। তো আমরা তো এটাই চাই না যে বাচ্চারা সবসময় হেলদি ফুডটা খাক। তো সেটার জন্য কিন্তু এটা বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হবে। অ্যাপেলটা এখনও প্রচুর গরম আছে। 1 মিনিটে মানে আইএফবি এর মাইক্রোওভেনগুলো প্রচুর পাওয়ার বেশি, তো সেই কারণে 1 মিনিট একদম। তো বন্ধুরা এবার তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপেল বাটিগুলোকে এমনি করে সাজিয়ে নিয়েছি। তো এবারে যেটা করতে হবে, এর উপরে আমি একটু করে হানি দেব। এই যে এর উপরে আমি এমনিভাবে একটু হানি দিয়ে দেবো একটু একটু করে। সেই জন্যই বাটির মধ্যে এগুলোকে সার্ভ করলাম। সুন্দর করে বেশ একটু হানি দিয়ে দেবো কোটিং করে সব কটাতেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এবার যেটা করব সেটা হচ্ছে, তো এবারে বন্ধুরা এর ওপর থেকে একটু করে জ্যাম দিয়ে দেব। টপিংটা জ্যাম দিয়ে করলে, এটা মিক্স ফ্রুট জ্যাম ইউজ করছি, একটু কালারফুল দেখতে ভালো লাগবে সেই কারণে মিক্স ফ্রুট জ্যামটা ইউজ করছি আমি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এর উপরে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, আইসিং সুগার একটু ডাস্ট করে হালকা করে দিতেই পারেন। তো রেসিপিটা আমার কমপ্লিট। একটা ছোট্টখাটো মানে শর্ট টাইমের রেসিপি, এটা খুব শর্ট টাইমের মধ্যে বানানো যায়। আর অবশ্যই এটা বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করলে বাচ্চারা খুশিতে খেয়ে নেবে। তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে।